আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আহিয়ান হোসেন। তোমার তো আহিয়ান। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসলে আমরা এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি, আমরা আপনার আমার সন্তানের মানসিক বন্ধু। আমরা আসলে কি করি? আমরা একজন সন্তানের তাকে তার পাশে থেকে তার মানসিক স্বাস্থ্য গড়ে তোলার পাশাপাশি তাকে আত্মনির্ভর, সৎ, হ্যাঁ? এবং একজন সর্বোপরি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যত প্রক্রিয়া আছে তা নিয়ে কাজ করি। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের স্মার্ট লাইব্রেরিতে আহিয়ান আসছে। হ্যাঁ, লিখো। আমার নাম মোহাম্মদ আহিয়ান হোসেন। আমি মণিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কোন ক্লাসে পড়ো লেখো? হ্যাঁ, লিখছে। ডিজিটাল বোর্ডে লিখছে। আমরা ওর সাথে ওর মনোযোগ বাড়াতে এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। আর একটু ফাঁকা করে লেখো। হ্যাঁ, গুড। হাত ভিজা নাকি? মুছে নাও। আমাদের সন্তানরা একাকিত্ব ফিল করে। কি ফিল করে? একাকিত্ব। তো স্কুল এবং স্কুল থেকে চলে আসার পরে পড়াশোনা করার পাশাপাশি তার মধ্যে অনেক চাপ তৈরি হয় এবং বাবা-মাও সবাই ব্যস্ত থাকেন। তো আমাদের সন্তান শিক্ষার্থীরা একাকিত্ব ফিল করে। তো যখনই তোমরা একাকিত্ব ফিল করবে, তোমরা আমাদের কাউন্সেলিং সেন্টারে চলে আসবে। ঠিক আছে? এখানে এসে তোমরা আমাদের সাথে সময় কাটাতে পারবে। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর লিখেছো। আরো কিছু লিখবে? হুম? আমাদের দেশের নামটা লেখো তো দেখি সুন্দর করে। আমি একটু লিখে দেখাই। হ্যাঁ, এদিকে আসো। সুন্দর করে লিখতে পারি এখানে, ঠিক আছে? বাংলাদেশ। আমরা এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ব। কিন্তু আমরা কি বাংলাদেশকে সুন্দর করে করতে পারবো যদি নিজেরা যোগ্য না হই, নিজেরা যদি ভালো না হই, নিজেরা যদি দুষ্ট হই, তাহলে গড়তে পারবো? নিজেরা যদি সময়কে নষ্ট করি, সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের মধ্যে স্কিল আনতে হবে, আমাদের মধ্যে স্কিল তৈরি করতে হবে, যোগ্যতা তৈরি করতে হবে। কি করতে হবে? যোগ্যতা। যোগ্যতা তৈরি করতে হবে। কি যোগ্যতা তৈরি করব? যেমন ভালো কথা বলতে পারা, ভালো বক্তৃতা দিতে পারা, ভালো ইংরেজিতে কথা বলতে পারা, ভালো বাংলায় কথা বলতে পারা, ফেসবুক বানাতে পারা, ঠিক আছে? কাউন্সিলিং করতে পারা, ঠিক আছে? তো এই দেশের সংস্কার করতে যে বিষয়গুলো লাগবে, যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলোকে আমাকে অর্জন করতে হবে। তো আমরা শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবো? শুধু লেখাপড়ার মধ্যে শুধু থাকতে হবে? লেখাপড়াটা চলমান প্রক্রিয়া। লেখাপড়াটা কি? চলমান প্রক্রিয়া। তো এই চলমান প্রক্রিয়ার মধ্যে থেকেই আমাদেরকে কি করতে হবে? চলমান প্রক্রিয়ার মধ্যে থেকেই আমাদেরকে যোগ্যতা অর্জনের জন্য কাজ করতে হবে। ঠিক আছে? তো এসকেএসএফ কিভাবে তোমাকে এই কাউন্সেলিং এই ব্যাপারে সহায়তা করবে, কিভাবে তোমাকে গড়ে তোলায় সাহায্য করবে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। ওকে? আচ্ছা। এটা কি দেখা যাচ্ছে দেখো তো? হ্যাঁ, তারপর একটা হসপিটাল দেখা যাচ্ছে, ঠিক না? হসপিটাল, কাউন্সেলিং সেন্টার, তারপর দেখা যাচ্ছে মোবাইল, স্মার্ট লাইব্রেরি, ভ্রাম্যমাণ লাইব্রেরি কাউন্সেলিং সেন্টার। হ্যাঁ, এবং কিছু লোকজন কাউন্সেলিং নিচ্ছে, হাঁটছে, আর এই হসপিটালও আছে। ঠিক আছে? তো আমরা আমাদের যদি শারীরিক অসুস্থতা হয় তাহলে কোথায় যাব আমরা? শান্তির জন্য যাব হাসপাতালে, ঠিক না? আর মানসিক স্বাস্থ্য এবং নিজের যোগ্যতা এবং ক্যারিয়ারকে সুন্দর করার জন্য কোথায় আসবো? কাউন্সেলিং সেন্টারে আসবো। তো আমরা লেখাপড়ার পাশাপাশি যে সময়টা আমরা পাই ওই সময়টা অন্য জায়গায় নষ্ট না করে আমাদের কাউন্সেলিং সেন্টারে কি করতে হবে?
আসতে হবে, ঠিক আছে? আমরা এরকম 87,191টা গ্রামে এই ধরনের কাউন্সিলিং প্রোগ্রাম গড়ে তুলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তোমরা তোমাদের দেশেও একসময় এগুলো দেখতে পাবে। তো আমাদের এই সমাজের মধ্যে দেখো, পুলিশ হসপিটাল আছে, ফায়ার স্টেশন আছে, পুলিশ স্টেশন আছে, আদালত আছে, ঠিক না? আমরা বিভিন্ন সার্ভিস পাওয়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানে যাই, কিন্তু কাউন্সিলিং সেন্টার নাই। একটা অপরিপূর্ণ সমাজ, ঠিক না? তো এই কাউন্সিলিং সেন্টারটা আমরা গড়ে তুলবো প্রতিটা গ্রামে, ঠিক আছে? মাশাআল্লাহ। তো এখন এই যে গ্রামে যে তোমরা কাউন্সিলিং সেন্টার গড়ে তুলবা, এই কাউন্সিলিং সেন্টার গড়ে তোলার জন্য নিজের যোগ্যতা লাগবে না? ঠিক না? এটা আমরা অর্জন করে থাকবো। এখানে কি আছে বলো তো দেখি? হুম। তাকে দেখে হাসছে। আবার বলো, জোরে বলো। ওখানে একজন লোক পানি নিয়ে যাচ্ছে, পানি আর নিয়ে পানি পড়ে যাচ্ছে যাচ্ছে। এবং পিছনে ৩ জন লোক হ্যাঁ। তাকে দেখে হাসছে। আর এই লোকের পানিগুলো কি পড়ে যাচ্ছে না? জি। পানিগুলো পড়ে যাচ্ছে। এখন এই যে পানি যে পড়ে যাচ্ছে, এখন সে কি সারা জীবন পানি নিতে পারবে বাসায়? সারা জীবন পানি নিতে পারবে না। শেষ হয়ে যাবে, কারণ তার পরিশ্রমটা ব্যর্থ, মেহনতটা ব্যর্থ। এটা দেখে এরা হাসছে। তো তুমি আর আমি যদি এরকম খালি পরিশ্রম করতে থাকি, কিন্তু পরিশ্রমের কোনো অর্থ নেই। এভাবে যদি সব পানি পড়ে যায় তাহলে লাভ হবে? তা আসলে এটা দিয়ে আমরা বুঝিয়েছি নৈতিক মানবিক মূল্যবোধ। বলো তো কি? নৈতিক মানবিক মূল্যবোধ। আমাদের মধ্যে, তোমার মধ্যে এই নৈতিক মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে। বুঝতে পেরেছি? এই নৈতিক মানবিক মূল্যবোধ যদি তৈরি হয় তাহলে আমরা সফল। আর যদি এই নৈতিক মানবিক মূল্যবোধ তৈরি না হয় তাহলে আমরা ব্যর্থ। কোনো যোগ্যতা কাজে লাগবে না। এই নৈতিক মানবিক মূল্যবোধ মানে হলো নিজের মধ্যে ইনসাফ, ন্যায়পরায়ণতা, সততা ধারণ করা, অন্যায়, অবিচার, জুলুমকে কি করা? পরিহার করা, ইনসাফ কায়েম করা। কি বলতো? ইনসাফ কায়েম করা। এখানে আমরা একটা ক্লিক করলে এটাতে একটা সুন্দর একটা ভিডিও চলে আসবে। তো এই ভিডিও লেকচারটা তোমরা শুনো, ওকে? হ্যাঁ, সুন্দর করে পুরো ভিডিওটা শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে আমাদের জীবনে কি দরকার। তো আমাদের যত মেহনত, যত পরিশ্রম করব, আমরা সবকিছুর মধ্যে ফোকাস থাকবে কোথায়? আমি ভালো হচ্ছে কিনা দিন দিন। আমি কি দিন দিন ভালো হচ্ছি না দিন দিন খারাপ হচ্ছি? ওকে? আমার মানসিক শান্তি কি বেশি করে গড়ে উঠছে নাকি গড়ে উঠছে না? এই বিষয়গুলোতে আমরা কি করব? ফোকাস ফোকাস রাখবো, ঠিক আছে? এটা আমাদের ইউটিউব চ্যানেল, হ্যাঁ? এখানে আমরা বিভিন্ন লেকচার, বিভিন্ন প্রোগ্রাম দেখেছি, হ্যাঁ? কিভাবে আমরা কাজ করছি, এই যে আরিয়ান মনোযোগ ধরে রাখার জন্য প্র্যাকটিস করছে, দেখছো? হ্যাঁ, এই যে মনোযোগ বাড়াতে কিভাবে আমরা কাজ করছি, সব চিত্র এখানে আছে, ওকে? ওয়ালাইকুম আসসালামু বারাকাতুহু। আমার সামনে উপস্থিত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? বসো বসে শোনো। আজকে হাজির হয়েছে আপনাদের সামনে একটি ক্লাস নিয়ে, যে ক্লাসটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যে আলোচনা করলে তারা শুনবে আলোচনাটা, আজকে যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বা অফলাইনে আছেন, এই ক্লাসটি যদি আপনি ধারণ করতে পারেন আপনার জীবনে, আপনার পরিবারে যদি ফিট করতে পারেন, তাহলে আপনার পরিবারে কোনো পেরেশানি থাকবে না। আর এটা যদি ধারণ করতে না পারেন, আমরা আমাদের সন্তান, বাবা মা এবং অভিভাবক, শিক্ষক, মানে আমরা আমাদের পরিবারের মধ্যে যারা আছি, সবাই যদি এটা ধারণ করতে না পারি, তাহলে আমাদের জীবনের গতিপথে কষ্টের কোনো সীমা থাকে। আজকে আমাদের চমৎকার বিষয়ে আলোচনা করবো। তো একটা ছবি আছে, এই ছবিটা দিয়ে বোঝাতে চেষ্টা করবো। এই ছবিটি কি বোঝা যাচ্ছে বলেন দেখি, একজন বলেন। ছবিতে দেখা যাচ্ছে যে একজন লোক কুয়া থেকে পানি নিচ্ছে একটা বালতি দিয়ে, কিন্তু নিচের দিকে হচ্ছে ছিদ্র আছে, ফুটা পানি পড়ে যাচ্ছে, সে তার গন্তব্যস্থলে পানি শেষ পর্যন্ত নিতে পারছে না। মাশাআল্লাহ। আর পাশের লোকেরা পাশে বসে বসে কি করছে? হাসছে। দেখছে, একটু হাসছে হাসছে। যে এক লোক এই কুয়া থেকে পানি নিয়ে নিয়ে বাসায় যেতে যেতে পানি শেষ হয়ে যাচ্ছে, আর এইভাবে করে পানি নিচ্ছে। তো এই লোকটি যদি বাসায় পানি নিতে চায় আর এই বালতি যদি ফুটো থাকে,
তাহলে সে সারা জীবনে পানি নিলেও কি পানি নেওয়া হবে? পানি নেওয়া হবে। আমরা যদি এরকম আমাদের এটার সাথে জীবনকে মিলাই, আমি জীবনে টাকা কামাই করলাম, অনেক কিছু করলাম, কিন্তু আমার এই টাকা এরকম ভাবে শেষ হয়ে গেল, তাহলে কি লাভ হবে? আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, এই ডাক্তার বানাবো মানে কি কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তার পিছনে ঢেলে দিয়েছি, তার পিছনে কি করেছি? ঢেলে দিয়েছি, তার পিছনে খরচ করেছি, কিন্তু সে ডাক্তার তার আসল আসল জিনিস নাই। ইঞ্জিনিয়ার বানাইছি, বিদেশে পাঠাইছি পড়ালেখা করতে, ডিগ্রি আর ডিগ্রি, একদম বাবু, এই বাবু যে ছোট বাবুটা, হ্যাঁ, যত্ন করে বড় করলাম, তার পিছনে কি মেহনত করলাম। একজন স্বামী তার স্ত্রীকে কেন্দ্র করে একটা সাম্রাজ্য করে তোলে। আবার অনেক সময় একজন স্ত্রী তার স্বামীকে দিয়ে সহায়তা করে সাম্রাজ্য করে দেয়, দেয় কিনা? অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, বিশাল সাম্রাজ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হয়ে যাওয়ার পরে সে এই ইসলামের নিবেদিত হয়ে তার সব জান মাল সবকিছু ধীরে ধীরে ছিনিয়ে চলে দিয়েছেন কিনা? তো আমাদের সমাজে নারীর যেমন অবদান, পুরুষেরও কি অবদান, ছেলে মেয়ের সবার অবদান আছে। তো আমরা আমাদের সুন্দর একটি জীবন গ্রহণ করতে পারবো কিভাবে, আজকে সেই বিষয়টা আপনার সাথে আলোচনা করবো। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। তো আমরা এখানে লিখেছি যে আপনার সন্তানের জন্য একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইনভেস্ট কি হতে পারে। মানে আপনি আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় ইনভেস্ট, আপনার পরিবারের জন্য সবচেয়ে বড় ইনভেস্ট কি করবেন, এটা যদি আমরা না জানি তাহলে কি আমরা বুঝতে পারবো? তাহলে ইনভেস্ট কি করবো আমরা একবিংশ শতাব্দীতে? কেন? নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্ট। যদি এটা আপনি তৈরিতে সফল হন তবে আপনি সফল, বা আপনার সন্তানরা সফল, অন্যথা আপনার সবাই ব্যর্থ। অল্প কথা কেন বলছি, কি বলেছি বলুন তো? যদি নৈতিক ও সামাজিক মূল্যবোধ আমরা তৈরি করতে পারি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার হাজবেন্ড, আমার মা, আমার ছেলে মেয়ে, আমার পরিবার সবার মধ্যে যদি আমরা এটা তৈরি করতে পারি এবং এখানে যদি বিনিয়োগ করি, এই বিনিয়োগ হবে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। আর যদি আমরা এটা করতে না পারি তাহলে আমাদের সব বিনিয়োগ, সব কষ্ট সব শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না, বরং আরো কষ্টের জন্য কাজ হয়ে দাঁড়াবে। সেটা বুঝতে পেরেছি। এটা বিস্তারিত আলোচনা করবো, এই ছবিতে এটা বোঝানোর চেষ্টা করেছি যে কুয়া থেকে একজন ব্যক্তি পানি দিচ্ছেন, কিন্তু ওনার পানি পড়ে যাচ্ছে, উনি পাশে যেতে যেতে সব শেষ হয়ে যাচ্ছে। তো আগে এরকম সারা জীবন মেহনত করলে কাজ হবে না। প্রতিবেদন, একবিংশ শতাব্দীতে সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হচ্ছে নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠন। একবিংশ শতাব্দীতে আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে প্রযুক্তির উৎকর্ষ, জ্ঞান বিজ্ঞান ও গ্লোবাল কানেক্টিভিটি মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু এই সম্ভাবনার মাঝেই লুকিয়ে আছে বিপদ, নৈতিক অবক্ষয়, মানসিক সংকটের মহাযুদ্ধ। এই প্রেক্ষাপটে যদি প্রশ্ন করা হয় আপনার সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট কি, এ তবে উত্তর হবে নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে বিনিয়োগ। কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট? চারিত্রিক ভিত্তি মজবুত হলে শিক্ষা, ক্যারিয়ার ও জীবন সবকিছু স্থায়ী হবে। আমি আমার সন্তান, হাজবেন্ড, ওয়াইফ, বাবা মা সবার যদি মূল্যবোধ, সামাজিক নৈতিক মূল্যবোধ তৈরি করে দিতে পারি, এটা যদি হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এটা যদি না ঠিক হয় তাহলে একজন আরেকজনের দ্বারা লাঞ্ছিত, অপমানিত, ঠকা, কষ্টের সম্মুখীন আমরা হতে থাকি। বুঝতে পেরেছি? আচ্ছা, নৈতিক সন্তান কখনো পরিবার সমাজে বোঝা হয়, সে রিক্সা চালক হোক, কোনো শিক্ষাও যদি না থাকে তারপরেও সে তার মা বাবা সন্তান থেকে বাছাই করে পাবে, বুঝতে করে পাবে, তাহলে কি বলেন আপনি এরকম। আর এরকম অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকা মালিক আমেরিকা পড়াইছে, আজকে আমি সেই কারণগুলো এখানে দিয়ে মানে বৃদ্ধাশ্রমে আছে, বাবা মা সন্তানের সাথে বছর বছর দেখা করতে পারে না, দেখা হয় না, কথা হয় না, আছে কিনা এরকম? তাদের জীবন শেষ করে দিয়েছে। আচ্ছা, নৈতিকতা ব্যতীত জ্ঞান ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়। আপনি যদি নৈতিকতায় শিক্ষা যদি তৈরি করতে না পারেন, না দিতে পারেন, তাহলে সব শিক্ষাই বিপরীত কাজে লাগবে, চুরি কাজে লাগবে, মানুষের মায়ের কাজে লাগবে, ভালো কাজে লাগবে না, আপনাকে আপনাকে ক্ষতিগ্রস্ত পিছনে লাগবে। আমরা এই যে বিভিন্ন সিরিয়াল দেখে আমাদের মা বোনরা বলছে, হ্যাঁ, বউ কিভাবে শাশুড়িকে ঠকাবে, শাশুড়িকে বউ ঠকাবে, স্বামীকে কিভাবে ঠকাবে, এই ঠকাঠকি এবং একজন আরেকজনকে কিভাবে প্রতিপক্ষ বানিয়ে এই যে কত হত্যার হাজারি হচ্ছে, সবকিছু পিছনে কারণ। আসল জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। সামাজিক মূল্যবোধ না থাকলে সন্তান আত্মকেন্দ্রিক, অহিষ্ণু, সমাজ বিরোধী হয়ে ওঠে। আপনি আপনি সফল যদি আপনি সন্তানকে সত্য, সহানুভূতি, ধৈর্য, পরোপকার শেখাতে পারেন, আপনি সন্তানকে সামাজিক দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম, অনুশাসনে আনতে পারেন, আপনি নিজে তার জন্য জীবনে
জীবন্ত আদর্শ হতে পারেন, তাহলে আমরা সফল। আপনি কি অর্থ, যদি আপনি শুধু শিক্ষায় সার্টিফিকেট ও কেরিয়ার গঠনে ব্যস্ত থাকেন, সন্তান টাকা, পদ, মোবাইল আর টেকনোলজি কেউ নৈতিকতা না শিখে, সন্তান, বাবা মা, সমাজ ও নিজের প্রতি যদি দায়িত্বশীল না হয়, তাহলে এটা কোনো কাজে আসবে না। ভূমিকা এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি আপনাকে এই ইনভেস্টমেন্টে সাহায্য করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। তাহলে এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার শুধু আপনাদের জন্য নয়, 87,000 গ্রামে, 87,000 পরিবার, 87,000 স্কুল, 87,000 মাদ্রাসা, 87,000 প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ। আমরা এই বিশ্বব্যাপী এই নৈতিক মানবিক মূল্যবোধের প্রতিষ্ঠান যদি গড়ে তুলি, তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা আসবে এখানে। আর আমরা যদি এই জায়গার মধ্যে সময় দিয়ে জান মাল সময় দিয়ে কাজ করতে না পারি, তাহলে আমাদের মতো মানে হতবাগা আর তো হবে না। কারণ এটার কারণে আমরা হাজার হাজার পরিবারকে ঠিক করতে পারবো, হাজার হাজার মানুষকে ভালো বানাতে পারবো, এবং হাজার হাজার মানুষ যদি ভালো হয়ে যায়, তাহলে আমাদের উন্নতি হবে। হবে কিনা বলেন? এখানে আমরা বাংলা ইংরেজি কথাটাই লিখেছি। হ্যাঁ, এটা আপনি দেখেছেন। উপসংহার: এই শতাব্দীতে বড় বাড়ি, বড় গাড়ি বা মোটো ইনকামের চেয়েও বড় ইনভেস্টমেন্ট হলো আপনার সন্তানের হৃদয়ে নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধের বীজ বপন করা। আপনি যদি সফল হন, সে শুধু একজন ভালো মানুষ হবে না, বরং একটি সমাজের বাতি ঘর হয়ে উঠবে। আজকে নৈতিক বিপ্লবের অগ্রযাত্রা আপনার সঙ্গী। আমরা একসাথে এই সমাজকে পরিবর্তনের কাজ ভূমিকা রাখতে চাই। এজন্য আমরা বলবো, আমাদের সামনে যে অভিভাবক আপনারা আছেন, আপনারা আপনাদের সন্তান, আপনাদের স্বামী, আপনাদের স্ত্রী, হ্যাঁ, আপনাদের মা, বোন, ননদ, শ্বশুর, শাশুড়ি, আপনাদের আপনার পরিবারের মধ্যে যারা আছে, সবাইকে আপনাদের সাথে সংযুক্ত করুন। বলবেন যে আমার পরিবারের সবাই ভালো, কিন্তু আপনার সামনের যে পরিবারটা আছে সে তো ভালো না। সে তার ওই পরিবারের একটা ছেলে বা মেয়ের কারণে আপনার সন্তান বা পরিবার বা আপনার স্ত্রী বা আপনার সন্তান তারা কিন্তু নিরাপদ না, অথবা আপনার স্বামীও নিরাপদ না। এটা ঠিক কিনা? তাহলে শুধু আমি কি ভালো হলে হচ্ছে? আমি ভালো হলে হচ্ছে না, আমাকে সবাইকে ভালো করতে হবে, সবাইকে ভালো করতে হবে। তো এখন এই জায়গার মধ্যে একটা কথা আমি মানে সংযোগ করি, সেটা হলো যে নৈতিক মানবিক মূল্যবোধের সবচেয়ে বড় মানদণ্ড মাপকাঠি হলো ইসলাম। নৈতিক মানবিক মূল্যবোধের সবচেয়ে বড় মানদণ্ড কি বলতো? ইসলাম। তো এখন এই ইসলাম দিয়ে যখন আমি চিন্তা করবো, দেখবো, তখন আমি ইসলাম কাম করতে পারবো না, আমি সবসময় জালেম হবো। কি হতে বলুন তো? জালেম হয়ে যাবো। আমি অন্য হক নষ্ট করবো, হক নষ্ট করবো, অন্য জুলুম অত্যাচার করবো। আর ইসলাম যদি ইসলামের প্রত্যেকটা অধিকারকে নিশ্চিত করেছে, আপনার স্বামী আপনার কি কি অধিকার সেটা ইসলাম নিশ্চিত করেছে, আপনি স্ত্রী আপনার কি কি অধিকার ইসলাম নিশ্চিত করেছে, আপনি মেয়ে, আপনি ছেলে, আপনি শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার কি অধিকার আছে ইসলাম নিশ্চিত করেছে না? আপনার প্রতি স্থাপিত করেছে। তা আমরা সেই ইসলামটাকে ভালো করে ধারণ করি। নাম তো রাষ্ট্রে মুসলমান নয়, নাম তো রাষ্ট্রে মোল্লা হইলাম, মহাদিস হলাম, মুক্তি হলাম, বা বড় দাঁড়িয়ে বা বড় পণ্ডিত হলাম না। আমরা আসলে বাস্তবিকতায় আমরা যেন একজন আদর্শ ভালো মানুষ হতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। তো এখন এখানে একটি আজকের ক্লাসটি শেষ করবো। ছোট্ট একটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে। এই যে রিপোর্টটা দিয়ে দেখাচ্ছি, কি দেখা যাচ্ছে বলতো? এখানে অনেকগুলো সুইচ দেখা যাচ্ছে না? আমি আমি কি সুইচগুলো দেখতে পাচ্ছি? না, আচ্ছা, আমি এখন রুলটা করছি। দেখতে পাচ্ছি না। আপনি কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আমি একটা সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, আর আপনি কিছু দেখতে পাচ্ছেন, এলে বলো কিছু দেখা যাচ্ছে। তো প্রত্যেকেই আমরা আমাদের মানে প্রত্যেকটা দিকের এরকম থাকে, একটা দিক থাকে, ভালো মন্দ। ভালো মন্দ এমন কিছু থাকে কিনা। তো এখন আমি মনে করছি এটা একটা কি জিনিস মানে দেখাচ্ছে, ফালতু জিনিস কিছু দেখাচ্ছে, কিন্তু আমি দেখি যে এটা ইম্পর্টেন্ট। আবার আপনারা দেখি কিন্তু আমি দেখি। তো এই জন্য সবকিছু নিজের বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করলে হবে। যদি আমরা সবকিছু নিজের চিন্তা থেকে নিয়ে যদি কি করি, আমার তো দেখার চেষ্টা করি। আমি স্বামী, হ্যাঁ, আমি খালি আমাকে দিয়ে আমার স্ত্রীকে দেখি দেখি। হ্যাঁ, আমি স্ত্রী, আমি স্বামীকে খালি আমার জিনিসটা দিয়ে খালি মূল্যায়ন করি। আমি বাবা, আমি আমার বিষয়টা দিয়ে খালি মূল্যায়ন করি। তাহলে মূল্যায়নটা সঠিক হবে না, এই মাপ সঠিক হবে না, বিশৃঙ্খলা হবে। কি বলেন? এই জন্য আমাদেরকে মাপতে হবে ইসলাম। হ্যাঁ, সব অ্যাঙ্গেল থেকে। আমি আমার স্ত্রীকে আমি মাপবো ইসলামের আলোকে। আমি স্বামী, আমি স্ত্রী, আমি স্বামীকে মাপবো ইসলামের আলোকে। আমার আলোকে না, সমাজের আলোকে না। বুঝতে পেরেছি কিনা? সমাজ কি বললো, উনি কি বললো, কি হলো না, এগুলো দিয়ে আমরা কখনো কি করতে পারবো না, কারো হক বা বিচার আদায় করতে পারবো না। এই জন্য আমরা আজকে ক্লাসের সারাংশ টানছি যে আমাদের জীবনটা যেন ব্যস্ত না হয়। প্রিয় অভিভাবক, প্রিয় সন্তান, শিক্ষার্থী, দেখতে কিনা শিক্ষার্থী কি বলছে, যেন আমাদের জীবনে ছোট পাল্টির মতো না হয়। আমাদের জীবনের সব মেহনত যেন এরকম নষ্ট না হয়। ঠিক আছে? আমরা এখন থেকে সতর্ক হবো। কি করবো বলুন তো? এখন থেকে সতর্ক হবো। আমি 1 মিনিট 1 টাকা,
এক পয়সা আমি খরচ করবো, দেওয়ার সময় দিব, যেন আমার জীবনের এই ইনভেস্টমেন্ট, এই টাকা খরচ, এই বিনিয়োগ, এই সময়টা যেন ব্যর্থ না হয়। আর এই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা আমাদের পরিবারের মধ্যে নৈতিক, মানবিক মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধ গ্রহণ করতে না পারি। আর আমাদের এই প্রতিষ্ঠান এসকেএসএ কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরি সেই নৈতিক, মানবিক মূল্যবোধ সাবজেক্ট এবং এই কন্টেন্ট, এই প্রোগ্রামটা নিয়ে সারা বিশ্বকে দিশা আচরিত করে পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা যখন ক্লাসে আসেন অবশ্যই কমপক্ষে একজন অতিথি মেহমানকে দাওয়াত দিয়ে আনার চেষ্টা করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, দেখে এবং আমাদের শেয়ার করে দিবেন। আপনার কারণে যদি একটা পরিবারে আমাদের সন্তান পায়, তারা জানে, শুনে, শিখে, তারও লাভবান হবে। আমরা ঠিক আছে, তো আজকের বক্তব্য কেমন বুঝতে পেরেছো বলো তো দেখি। আসো এখানে, তুমি কি বুঝছো দেখি। এটা পরীক্ষা, তোমাদের ব্রেনের পরীক্ষা। আসো তাদের, আসো তাদের। হ্যাঁ, দুই একটা কথা বলবা। হ্যাঁ, বলতে বলতে অভ্যাস হবে। আসো, আসো। হ্যাঁ, তুমি বলো দুই একটা কথা যা শিখতে পেরেছো আজকে এখান থেকে। আমাদের একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে এবং আমাদের আম, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। হুম। তারপর আমাদের আম, ইউর মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেট করতে হবে, ঠিক আছে? জি আলোর পথে ফিরে আসতে হবে। এসকেএসএফ এ জি আমাদেরকে আলোর সেই পথে আলোর ফিরে পথ আসতে হবে। দেখাচ্ছে। অন্ধকার থেকে আমরা কোথায় আলোর পথে ফিরে আসছি। আমাদেরকে তিনটা জিনিস তিনটা তিনটা জিনিস। জিনিস অর্জন করতে হবে, ঠিক আছে? জি মনে রাখবে তো। এক নম্বর হলো সাউন্ড থট, শুদ্ধ চিন্তা তৈরি করতে হবে প্রতিদিন। পারবো তো আমরা? জি ইনশাল্লাহ। দুই নম্বর কি করতে হবে? বিউটিফুল স্পিচ। আমাদেরকে সাউন্ড থট, তিনটা জিনিস অর্জন করতে হবে। শুদ্ধ চিন্তা, বিউটিফুল স্পিচ, সুন্দরভাবে কথা বলতে হবে মানুষের সাথে, আমার ক্লাসমেট সবার সাথে, টিচারের সাথে, বাবা মার সাথে, প্রতিবেশীর সাথে। হ্যাঁ, যত ঝগড়াঝাটি হয় উল্টা পাল্টা কথা বলার কারণে, ঠিক না? তা এগুলো আমরা করব। আর হলো রাইট অ্যাকশন। যে কোনো কাজ করার আগে এই কাজের সঠিক কর্মপন্থা কি এটা চিন্তা করে, ওইটা বের করে ওইটা ভেবে কাজ করব। তাহলে আমরা কি হতে পারবো? ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে পারবো, মানে আমরা সাকসেসফুল জীবন গঠন করতে পারবো, ঠিক আছে? তো আমরা এই জিনিস বুঝানোর চেষ্টা করছি। এসকেএসএ কাউন্সিলিং সেন্টার মানে এইটাই বুঝানোর একটি সেন্টার। তো সবাই ভালো থাকবেন। তুমি সবাইকে একটা সালাম দাও। হ্যাঁ, তোমার নাম বলে এবং তোমার কাছে কেমন লেগেছে বলো, বলে সালাম দাও। আমার নাম মোহাম্মদ আরিয়ান হোসেন নুহান। আমার এই এসকেএসএফ সেন্টারে এসে, কাউন্সিলিং সেন্টারে এসে খুবই ভালো লেগেছে। আমি এর আগে অনেকবার এসেছি। এই জায়গাটিতে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং এই জায়গাটি আমার খুবই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।